বন্ধুরা, হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অমাবস্যা, পূর্ণিমা, বিভিন্ন পুজো ইত্যাদিতে ব্রাহ্মণদের দান দেওয়া হয়ে থাকে। আপনাদের কি জানা আছে মৃত্যুকালেও ব্যক্তি দান করলে পুণ্য লাভ করবে এবং তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় না? গরুড় পুরাণে এ বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়েছে, আতুরকালীন অর্থাৎ মরণকালীন দানের ফলে ব্যক্তিকে নরকে যেতে হয় না। গরুড় পুরাণে মৃত্যুর পর পাপকর্মের পর আত্মার নরক যাত্রা, কষ্ট ও সৎকর্মের জন্য স্বর্গযাত্রার উল্লেখ পাওয়া যায়। শুধু তাই নয়, মৃত্যুর আগে ও পরে কী কাজ করা যায় তারও উল্লেখ রয়েছে এই পুরাণে। গরুড় পুরাণে অষ্টদানের মাহাত্ম্য স্বীকার করা হয়েছে। এই দান ব্যক্তির হাত দিয়ে তার মৃত্যুকালে করা হয়। গরুড় পুরাণ অনুযায়ী ব্যক্তি মৃত্যুর বিষয়টি আগাম বুঝতে পারেন এমন ব্যক্তি ও যারা রোগগ্রস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করলে তাদের উচিত ঈশ্বরের নাম স্মরণ করা। তারপর পুত্রের সহযোগিতা ও সমর্থনে মৃত্যুকালীন দানের উল্লেখ রয়েছে গরুড় পুরাণে। এ বিষয়ে বিস্তারিত জানানো হলো এখানে। অষ্টদানের মাহাত্ম্য। গরুড় পুরাণ অনুযায়ী আতুরকাল অর্থাৎ মৃত্যুকাল ও গ্রহণকালে যে দান করা হয় তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই তিল ইত্যাদি অষ্টদান করা উচিত। এই অষ্টদান বড়সড় পাপ থেকে মুক্তি প্রদান করতে পারে, তাই এই দান করা উচিত। কি কি দান করবেন? গরুড় পুরাণে যে অষ্টদানের উল্লেখ করা হয় তার 8টি বস্তু হল তিল, লোহা, সোনা, বস্ত্র, নুন, সপ্তধান্য যেমন ধান, যব, গম, মুগ, বিউলি, কাঁকুন ও ছোলা, ভূমি এবং গরু। এই 8টির মধ্যে এক একটির দানও ব্যক্তিকে পবিত্র ফল প্রদান করতে পারে। অষ্টদানের ফল। গরুড় পুরাণে এই অষ্টদানের প্রতিটি ব্যক্তির উত্তম ফলের ব্যাখ্যাও করা হয়েছে। এগুলি হল তিল। এই পুরাণে স্বয়ং বিষ্ণু তাঁর বাহন গরুড়কে জানান যে 3 ধরনের পবিত্র তিল তাঁর ঘাম থেকে উৎপন্ন হয়েছে। অসুর, দানব ও দৈত্য তিল দানের ফলে তৃপ্ত হন। সাদা, কালো ও বাদামি রঙের তিলের দান করলে যথাক্রমে বাণী, মন ও শরীরের দ্বারা করা ত্রিবিধ পাপ নষ্ট করা যায়। লোহা। ভূমিতে হাত রেখে লোহা দান করা উচিত। এমন করলে মরণাপন্ন ব্যক্তিকে যমমার্গের যাতনা সহ্য করতে হয় না। যমমার্গে পাপী আত্মাকে যাতনা দেওয়ার জন্য যমদূতদের হাতে কুড়ুল, মুষল, দণ্ড, তলোয়ার ও ছুরি থাকে। লোহা দান করলে যমরাজের অস্ত্রকে সন্তুষ্ট করা যায়। সোনা। পুরাণ অনুযায়ী সোনা দান করলে ব্রহ্মা ইত্যাদি দেবদেবী, দেবতা, ঋষি ও ধর্মরাজের সভাসদরা সন্তুষ্ট হন ও বর প্রদান করেন। স্বর্ণ দানের ফলে পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গলোক তৃপ্ত হয়। স্বর্ণ দান করলে জীবাত্মা যমলোকে যায় না এবং তারা স্বর্গ লাভ করে। বস্ত্র। বস্ত্র বা কার্পাস দান করলে জীবাত্মা যমদূতদের ভয় পায় না। নুন। আবার গরুড় পুরাণ অনুযায়ী লবণের দান দিলে ব্যক্তির মনে যমের ভয় থাকে না। উল্লেখ্য, লোহা, নুন, বস্ত্র ও সোনা দান করলে চিত্রগুপ্ত সন্তুষ্ট হন। সপ্তধান্য। অন্যদিকে সপ্তধান্য প্রদান করলে ধর্মরাজ ও যমপুরীর 3 দরজার দ্বারপাল ও অন্যান্য দ্বারপালরাও প্রসন্ন হন। ভূমি। গরুড় পুরাণ অনুযায়ী 100টি গরু ও 1টি বলদ যে ভূমিতে স্বতন্ত্রে থাকতে পারে, বিচরণ করতে পারে, সেই পরিমাণ ভূমি দান করলে মরণাপন্ন ব্যক্তি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভূমি দান করে সে দেবতা ও অসুর দ্বারা পূজিত হয়ে ইন্দ্রলোকে প্রস্থান করে। গরু। ভূমি দান সম্ভব না হলে গরু দান করতে পারেন। গরুড় পুরাণ অনুযায়ী গরু দান করলে ব্যক্তি ত্রিবিধ অর্থাৎ বাণী, মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি পায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।